স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাতাপত্রের সই স্বাক্ষর সব ওই পাশে শেষ করে আইছি। আমি সাথে যা নিয়ে আইছিলাম সব পাইছি। স্যার এতদিনে যদি কোনো বেয়াদবি হয় তাইলে আমারে মাফ করে দিয়েন। না না কাশেম, তুমি খুব ভালো মানুষ। অনেক বছর পর মুক্তি পাচ্ছ, খুশি লাগছে না? না স্যার, খুশি লাগতেছে না। দুনিয়াতে তো কেউ নাই, বাইরে যায় কি করব। এখানেই তো ভালো ছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জিকির আজগার করতাম, খাওয়া দাওয়ারও কোনো চিন্তা ছিল না। মানুষ খুন করা তো মহাপাপ। এ তো আমার দুনিয়ার সাজা খাটা শেষ হলো, আখেরাতের সাজা তো বাকি রয়ে গেছে স্যার। কেউ তো নাই, ভাবছি কোনো মসজিদে যেয়ে পড়ে থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, যদি আখেরাতের সাজা একটু হইলেও কমে। কাশেম, তোমার যে পরিবর্তন হয়েছে তাতে আল্লাহ পাক হয়তো তোমাকে ক্ষমা করবেন। স্যার বাইরে যেয়ে কি হরবো জানি না, জেলখানায় বসে অনেক কিছু শুনতেছি স্যার। এই জন্য বহু বছর পরে বাংলাদেশটারে দেখতে বড় ইচ্ছে হতেছে স্যার। হ্যাঁ, তুমি যখন জেলখানায় এসেছিলে তারপর এদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্যার মনে পড়ে যেদিন প্রথমেই জেলখানায় আইছি, এই চেয়ার টেবিল এরম ছিল না, এখন কি সুন্দর সাজানো গোছানো হয়েছে। যখন জেলখানায় ঢুকছিলাম একটা রুমের মধ্যে 6-7 জন গাদাগাদি করে থাকতাম। জেলখানা এখন একতলার থা 4 তলা হয়েছে, সব কয়েদি এখন খাটে শয়। এ তো জেলখানার উন্নতি, বাইরে বলে আরো অনেক উন্নতি হয়েছে। আমি যখন এইখানে আসি তখন পদ্মা ব্রিজ হয় নাই, এখন বলে 2টে পদ্মা ব্রিজ হয়েছে। ঢাকা শহরে বলে সব 2তলা 3তলা রাস্তা, মাটির নিচ দিয়ে বলে রেলগাড়ি চলে। আমি যে ভ্যান গাড়ি চালাতাম সে ভ্যান গাড়িও বলে নাই, সব কলের গাড়ি হয়ে গেছে। মানুষ বলে বাংলাদেশে আর বেকার নাই, সবার কাজ আছে। এই সুন্দর বাংলাদেশটারে দেখার বড় ইচ্ছে উঠতিছে। যাই, আমার জন্য দোয়া করেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান,